তো মানুষের মধ্যে চারটা ত্রুটি থাকার কারণে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি না। কারণ হচ্ছে ভগবানকে উপলব্ধি করার জন্য আমাদের চারটা ত্রুটিমুক্ত হতে হবে। তো বিজ্ঞানের তথ্যসমূহ পরিবর্ধন, সংশোধন এবং সংযোজন হয়েছে, কারণ মানুষের মধ্যে চারটা ত্রুটি রয়েছে। সেই চারটা ত্রুটি হচ্ছে ভ্রম, প্রমাদ, কর্ণপাঠক, বিপ্রলিপ্সা। তো ভ্রম মানে হচ্ছে যে ভুল করার প্রবণতা, অপূর্ণ ইন্দ্রিয়সমূহ, এটাকে বলা হয় কর্ণপাঠক। মোহগ্রস্ত হওয়ার প্রবণতা প্রমাদ, ভুল করার প্রবণতা ভ্রম, প্রতারণা করার প্রবণতা বিপ্রলিপ্সা। তো মূলত এই চারটা ত্রুটি থাকার ফলে আমরা পরম সত্য যে ভগবান, তাকে উপলব্ধি করতে পারি না। তো আমাদেরকে যদি তাকে উপলব্ধি করতে হয়, এই চারটা ত্রুটি মুক্ত হতে হবে। তো চারটা ত্রুটির মধ্যে যে অপূর্ণ ইন্দ্রিয়সমূহ কেন আমাদের, সেটা আমরা এখন দেখব। যে আমাদের চোখের কথা যদি এখন বিবেচনা করি, আমরা জানি যে আমাদের চোখ 400 থেকে 700 মিলিমাইক্রন সীমার বাইরে আমাদের চোখ আর দেখতে পায় না। তো এই জন্য আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে। 20 থেকে 20,000-এর মধ্যে বাইরে আমাদের কান শুনতে পায় না। যেমন 0 থেকে 20,000 মধ্যে যদি কোনো শব্দ থাকে, সেটা হাতি শুনতে পায়। আর 20 থেকে 20,000 মধ্যে মানুষ শুনতে পায়। আর 20,000 থেকে 40,000 কুকুর এবং বিড়াল সেটাকে শুনতে পায়। আর হচ্ছে 40,000 থেকে 1,60,000 তো সেই শব্দ তরঙ্গ তিমি বা বাদুড় শুনতে পায়। তো এভাবে প্রত্যেক প্রাণীর জন্য বা প্রত্যেক জীবের জন্য আলাদা আলাদাভাবে সেই দক্ষতা রয়েছে, যেটা হচ্ছে কি একটা নিয়ন্ত্রিত, যেটা হচ্ছে কি যে তার পূর্ণ নয়, একটা সীমাবদ্ধতা রয়েছে। তো চারটি ত্রুটি, যেমন অপূর্ণ ইন্দ্রিয়সমূহ, যেহেতু বিজ্ঞানীদের ইন্দ্রিয় ত্রুটি রয়েছে, তাই তারা বিভিন্ন যন্ত্র দিয়ে জগৎ সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে চায়। কিন্তু নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী উইগনার বলেছেন যে এমনকি আমরা যদি তারাগুলোর ছবি তুলি, অবশেষে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে ছবিগুলো দেখতে হবে। অধিকন্তু আমাদের ইন্দ্রিয়গুলো ব্যতীত আমরা একটি ক্যামেরাও চালাতে পারবো না। এমনকি আমরা যদি যন্ত্রের দ্বারা পরিশোধনও করি, তাহলেও সেই জ্ঞান অপূর্ণ ইন্দ্রিয়ের কারণে যথার্থ হবে না। কারণ কি, আমাদের ইন্দ্রিয়গুলোর একটা সীমাবদ্ধতা রয়েছে। তো এখন আমরা আলোচনা করব যে মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, যে কীভাবে আমরা মোহিত হই, সেটাকে বলা হয় প্রমাদ। যেমন যে এখন আমি যদি চিনি খাওয়ার পরে কমলা খাই, তাহলে আমাদের জিহ্বায় টক লাগে। আবার সেই একই জিনিস যে লেবু খাওয়ার পরে যদি কমলা খাই, তাহলে সেটা মিষ্টি লাগে। তাহলে দেখেন, চিনি খাওয়ার পরে কমলা, আবার এটা কি জন্য হয়? কারণ আমাদের ইন্দ্রিয় সীমাবদ্ধতার ফলে। তো মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, যে এখন পর্যবেক্ষণ করুন যে যদি আপনি একটা ঠান্ডা হাতে জলকে স্পর্শ করেন, তাহলে সেটাকে গরম লাগবে। আবার গরম হাতে জলকে স্পর্শ করলে সেটাকে ঠান্ডা লাগবে। কারণ কি, আমাদের ইন্দ্রিয়গুলো এক এক সময় এক এক ধরনের তথ্য প্রদান করছে, কারণ আমাদের ইন্দ্রিয় অপূর্ণ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবিতে যে একজন ব্যক্তি, তো এখানে কয়জন ব্যক্তি আছে সেটাকে আমরা বুঝতে পারছি না। কেউ বলছে একজন, কেউ দুজন, তিনজন। তারপরে এখানে কেউ বলছে যে একটা ত্রিভুজের মতো। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক বৃদ্ধ দুইজনে মুখোমুখি অবস্থান করছেন। আবার গিটার বাজাচ্ছেন আরও দুইজন। আবার এরকমভাবে দেখা যাচ্ছে কি বিভিন্নভাবে তথ্য প্রদান করা হয়। আসলেই এটা আমরা ভুল দেখি। যেমন এখানে অনেকগুলা পালতোলা নৌকা, কিন্তু দেখতে মনে হচ্ছে কি একটা ব্রিজ। আসলেই এটা ব্রিজ নয়, আমাদের ইন্দ্রিয় অপূর্ণতার ফলে এটা মনে হচ্ছে। যেমন এখন আমরা যদি চোখটাকে এদিক সেদিক করি, মনে হচ্ছে কি এগুলা কি ঘুরতেছে, নড়তেছে, আসলে কিন্তু এটা স্থির অবস্থায় আছে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে দেখি যে আমাদের ইন্দ্রিয়ের একটা সীমাবদ্ধতার ফলে আমরা বিভিন্নভাবে ভুল তথ্য আমাদের মধ্যে প্রতীয়মান হয়। তো এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখা উচিত যে আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণতার ফলে এরকম মনে হয়, আমরা মোহিত হয়ে যাই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ফুল একসাথে রয়েছে। তো আসলেই সেটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন আমরা সেটাকে দেখছি যে ঘুরছে।
আর এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন মানুষ, তো তারা কিন্তু একই উচ্চতার মানুষ এখানে অবস্থান করছেন। কিন্তু তো এখন একজনকে দেখা যাচ্ছে বড়, মাঝখানের জনকে দেখা যাচ্ছে তার আরেকটু ছোট, তারপরে তৃতীয় জনকে দেখা যাচ্ছে আরেকটু ছোট। আসলে কিন্তু তারা তিনজনেই একই উচ্চতা সম্পন্ন। তো আমাদের ইন্দ্রিয়গুলো অনেক সময় ভুল ব্যাখ্যা প্রদান করে থাকে। তো এখন আমরা দেখি যে রাস্তার মধ্যে অনেকগুলা 3D যে ছবি আঁকা হয়, মনে হচ্ছে যে এটা বাস্তবে পরিণত হয়েছে। তো আমরা অনেক সময় ভয় পেয়ে সে রাস্তা দিয়ে আর যাই না। তো এইভাবে আমরা বিভিন্নভাবে মোহিত হয়ে যাই। তো এইভাবে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনোভাবে বিভিন্নভাবে সেই কোনো না কোনোভাবে মোহিত হয়ে যায়। তো এই জন্য আমাদের এই মোহগ্রস্ত হওয়ার প্রবণতা যেহেতু অত্যাধিক, এজন্য আমরা এই মোহিত অবস্থায় আমরা পূর্ণরূপে জ্ঞান লাভ করতে পারি না। তো এখন আমরা বলবো যে ভুল করার প্রবণতা, কী করে আমরা ভুল করি সেটাকে বলা হয় ভ্রম। যেমন তো আগে মস্তিষ্ককে মনে করা হতো যে ঠান্ডা করার একটি অঙ্গ, কিন্তু বিজ্ঞানীরা এখন গবেষণা করে তারা পেয়েছেন যে যে এই অংশটিকে পিটুইটারি এবং মাস্টার গ্ল্যান্ডকে মানবদেহের অর্থহীন বা মূল্যহীন টিস্যু বলে বিবেচনা করা হতো পূর্বে। কিন্তু এখন বর্তমানে দেখা গেছে কি যে সেটা ভুল প্রমাণিত হয়েছে, আসলেই এটা এরকম নয়। এটা মানব মস্তিষ্কের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো হাবল ধ্রুবক মহাজগতের দূরত্ব পরিমাপক, যেটাকে অনেকবার তারা বলছে যে এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, পরিবর্তন হবে না, কিন্তু দেখা গেছে কি অনেকবার সেটার পরিবর্তন হয়েছে। যে মহাজগতে যে দূরত্ব, একটা গ্রহ থেকে একটা তারা থেকে আরেকটা যে দূরত্ব মাপা হয়, এটাকে হাবল ধ্রুবক বলা হয়। তো এটা এটা কমপক্ষে 3বার পরিবর্তন করা হয়েছে। তো যেটা পরিবর্তন করা হয় এটা ধ্রুবক হয় কী করে? তো এই জন্য তারা অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকে, নিজেরাই জানে যে এটা এরকম না, কিন্তু আবার নিজেরাই পরবর্তীতে সেটাকে ভুল বলে গবেষণায় তারা ভুল করে থাকে। এজন্য পরবর্তীতে আমরা বিশাল ধরনের ভোগান্তিতে পড়ি। তো বিজ্ঞানীরা ছোটো ছোটো ভুল করে, তার পরিস্থিতিতে আমরা ভুল করে থাকি কম কম হলেও, কিন্তু যারা হচ্ছে বিজ্ঞানী, যারা আমরা যাদেরকে অনুসরণ করি, তো তারা যদি ভুল করে তার মারাত্মক ক্ষতি আমাদের উপরে পড়ে। তো যেমন আমরা দেখি যে ছোট ছোট ভুল বিশাল ধরনের বড় বড় বিপদ ঘটতে পারে। এই লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, একটা প্রবাদ বাক্য আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। কিন্তু যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন কবি, দার্শনিক, বিজ্ঞানী, তো তারা যদি ভুল করে তাহলে সেই প্রভাবটা সমস্ত জনগণ বা সাধারণ মানুষের উপরে সেই ভুলটা পড়ে। তো এই জন্য আমরা দেখি যে আমরা যে সহজে ভুল করার প্রবণতা থাকার ফলে আমরা ভগবানকে এরকমভাবে উপলব্ধি করতে পারি না বা দর্শন করতে পারি না। তো যদি আমাদের মধ্যে এরকম ভুল করার প্রবণতা থাকে, যে ইন্দ্রিয়ের একটা সীমাবদ্ধতা থাকে, আমাদের মধ্যে মোহিত হওয়ার প্রবণতা থাকে, তাহলে আমরা কি করে সেই পরম সত্য, যিনি হচ্ছে কি এই ভুল করার প্রবণতা, মোহিত হওয়ার প্রবণতা, এগুলা থেকে যিনি ঊর্ধ্বে, তো তাকে আমরা কি করে উপলব্ধি করতে পারি? তো এই জন্য প্রতারণা করার প্রবণতা, এটাকে বলা হয় বিপ্রলিপ্সা। তো আমরা নিজে অনেক সময় অন্যদেরকে প্রতারণা করি, আবার নিজে প্রতারিত হই। তো তার মধ্যে যে আমরা দেখি যে 1912 সালে তো জোড়া লাগানোর সংযোগ সূত্র একটা আবিষ্কৃত হয়েছে, আর 1953 সালে সেটা প্রতারণা প্রমাণিত হয়। মানুষের খুলি এবং বানরের চোয়াল হাজার হাজার বছর আগে বিদ্যমান ছিল, কিন্তু তারা বলছিল কি প্রথমে যে বানর থেকে মানুষ আসছিল। আসলে বানর থেকে যে মানুষ আসছিল তো সেটা তারা একটা আইডিয়া করে বলেছিল। পরবর্তীতে সেই মানুষের খুলি এবং বানরের চোয়াল গবেষণা করে দেখা যায় যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্বে বানর এবং মানুষ একই সাথে বিদ্যমান ছিল। তো এইভাবে দেখা যাচ্ছে কি যে অনুমানের ভিত্তিতে তারা সেটা বলেছিল, জল্পনা কল্পনার ভিত্তিতে প্রদত্ত তত্ত্ব, মনে হয় এটি এরকম অথবা ওইটি ওইরকম। তো এরকম করে যে আমরা দেখি যে চার্লস ডারউইন, তো তিনিও একটা তথ্য প্রদান করেছেন। তো তার বন্ধু A.R.L. ওয়ালেসের কাছে তিনি চিঠি লেখার মাধ্যমে তিনি যে একটা অনুমান করেছিলেন সেটা প্রকাশ করেছিলেন।
ডিসেম্বরের 22 তারিখ, সেটা হচ্ছে 1857 সালে ডারউইন বলেছেন যে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে এখানে জল্পনা কল্পনা ব্যতীত ভালো এবং সঠিক কোনো পর্যবেক্ষণ নেই। 5 বছর কাজ করার পরে আমি বিষয়টির উপর অনুমান করতে বাধ্য হয়েছিলাম এবং কিছু সংক্ষিপ্ত নোট অঙ্কন করেছিলাম। 1844 সালে আমি এই সকল নোটের সিদ্ধান্তগুলো থেকে তিনি বুঝতে পেরেছিলেন বা স্কেচ অঙ্কন করেছিলেন যা আমার কাছে সম্ভাব্য বলে মনে হয়েছিল। তিনি অরিজিন অফ স্পিসিস গ্রন্থে সেটা বলেছেন যে সম্ভাব্য মানে হচ্ছে কি কল্পনা বা অনুমান। তো আমরা দেখি যে তিনি বলেছিলেন কি কীভাবে ভাল্লুক বিবর্তনের মাধ্যমে দৈত্যাকার তিমি মাছে পরিণত হলো। একসময় একটা কালো ভাল্লুক, তো তার খুব জলে পিপাসা লাগলো, যখন সে সমুদ্রে গিয়ে জল খেতে শুরু করলো তো তার খুব ভালো লাগার ফলে তো সে দেখলো যে অনেকগুলা তিমি সাগরে কী করছে, সমুদ্রে লাফাচ্ছে। তো ভাল্লুকে অনেক দিন সে সমুদ্রে থাকার ফলে তো তার সেখান থেকে উঠে আসতে ইচ্ছে হলো না। তো সেও তিমি মাছের সাথে সাঁতার কাটতে 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 ভাল্লুকও একসময় তিমি মাছ হয়ে গেল। তো এই ধরনের তথ্য যে প্রদান করেন চার্লস ডারউইন দি অরিজিন অফ স্পিসিস গ্রন্থে, তো যেটা হচ্ছে কি যে তিনি 1964 সালে সেটা বলেছিলেন যে আসলে বিবর্তনের মাধ্যমে যে দৈত্যাকার তিমি মাছে যে পরিণত হয় ভাল্লুক, এটা আসলে আমি অনুমান করেছিলাম। তো এইভাবে আমরা দেখি যে চার্লস ডারউইন যেটাকে তিনি বলছেন যে নিশ্চিত যে আমি এটাকে অনুমান করেছি, এটা আমার জল্পনা কল্পনার একটা অংশ, কিন্তু আমরা কি করছি সেটাকে সত্য বলে মেনে নিয়ে যে ভাল্লুক থেকে বানর হয়েছে, বানর থেকে মানুষ হয়েছে, তো এইভাবে আমরা বিশ্বাস করি। কিন্তু ডারউইন কিন্তু তিনি নিজেকে বলেছেন যে তিনি অনুমান করেছেন, কিন্তু আমরা সেটাকে সত্য বলে মনে করি। তো এইভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমরা অনেক সময় সেই সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারি না। আমরা অনুমানের মাধ্যমে তা জল্পনা কল্পনা করে থাকি, যার জন্য যে সঠিক যে জ্ঞানটা সেটা আমাদের মধ্যে প্রতীয়মান হয় না। তো এই জন্য আমরা আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা থাকার ফলে আমরা মূলত সেই অনুমানের মাধ্যমে প্রকৃতপক্ষে সেই সঠিক জ্ঞান লাভ করতে পারি না। আর আমরা যদি সঠিক জ্ঞান লাভ করতে চাই তাহলে সেই সঠিক উৎস থেকে যিনি জ্ঞান লাভ করেছেন তার কাছ থেকে সঠিকভাবে লাভ করতে হয়। যেমন কোনো ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট যদি সে সঠিকভাবে জ্ঞান লাভ করতে চায় তাহলে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সে যথার্থরূপে জ্ঞান লাভ করতে হবে। তো ঠিক আমরাও এরকম যে আমরা অনুমানের মাধ্যমে জ্ঞান লাভ করতে পারি না, সঠিক উৎস থেকে জ্ঞান লাভ করতে হয়। হরে কৃষ্ণ।